আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজ করছিলাম চ্যাপ্টার 2, সেটারই আজকে পরের পার্ট। চলো ক্লাসটা করি। আজকের পার্টে আমরা শিখব টিস্যু নিয়ে। আমরা কিন্তু এর আগে শিখেছিলাম কি, যে কোষ হলো একটা জীবদেহের কার্যাদির একক। এখন আমরা যদি বলতে চাই যে টিস্যু জিনিসটা কি, তাহলে আমরা প্রথমে আগে বয়ে আসি। হ্যাঁ, কোষ যে জীবদেহের গঠনের একক, এটা আমরা আগে শিখেছিলাম। শুধু গঠন না, কাজেরও কিন্তু একক। ওকে, এককোষী এবং বহুকোষী অর্থাৎ ইউনিসেলার এবং মাল্টি সেলুলার যে প্রাণীগুলো রয়েছে, তাদের কিন্তু কোষের কাজ ভিন্ন ভিন্ন। তাদের কোষের কাজগুলো কেমন ভিন্নভাবে পরিচালিত হয়। পৃথিবীর আদি প্রাণের আবির্ভাবের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এককোষী প্রাণী প্রোটোজয়া পর্বের প্রজাতিগুলো তাদের দেহের সব ধরনের ক্রিয়াকলাপ, যেমন খাদ্য গ্রহণ, দেহের বৃদ্ধি, প্রজনন এবং সব কিছুই ওই একটি কোষের মাধ্যমে কিন্তু সম্পন্ন করে থাকে। তবে বহুকোষী প্রাণীদের দেহকোষের মাঝে ভিন্নতা রয়েছে এবং রয়েছে কি বৈচিত্র্য। অর্থাৎ প্রথমত এই পার্টে বলা হয়েছে কি ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার প্রাণীদের যে কোষের ব্যাপারে। ওকে, আমরা এরপর আসি, সেটা হচ্ছে কি উদ্ভিদ টিস্যু আমাদের টাইটেল রয়েছে, অর্থাৎ প্ল্যান্ট টিস্যু। আগে আমাদেরকে বুঝতে হবে এই টিস্যুটা কি। দেখা যায় যদি এই টিস্যু নিয়ে আমরা বলতে চাই, তাহলে আমরা এভাবে বলবো যে এক স্থান থেকে উৎপত্তি এবং একই কাজ করবে এবং একই রকম দেখতে, এদেরকে কি বলা যাবে টিস্যু। তাহলে এক কথাটা বারবার আসছে, এটাই হচ্ছে টিস্যু। ওকে, আমরা এখানে আসি। একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি কি হয় অভিন্ন হয়, অর্থাৎ এক হয়, অভিন্ন মানেই কিন্তু এক, তখন তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। কি বলা হয়? টিস্যু বা কলা। ওকে, এবং যদি বলা হয় এই টিস্যু প্রাইমারিভাবে কত প্রকার, তাহলে আমরা বলবো দুই প্রকার। একটা কি ভাজক এবং একটা স্থায়ী। ওকে, একটা হচ্ছে ভাজক টিস্যু এবং একটা হলো স্থায়ী টিস্যু। এখন এই যে আমরা পড়লাম ভাজক টিস্যু এবং কি পড়লাম স্থায়ী টিস্যু, তাহলে আমাদের কি করতে হবে ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা আগে আসি যে আজকে আমরা কি কি পড়লাম। আজকে আমরা জানলাম কোষ এবং তারপর জানলাম টিস্যুকে নিয়ে, টিস্যু কাকে বলে এবং টিস্যু কত প্রকার সেটা আমরা জানলাম। সেটা কি কি, একটা হচ্ছে ভাজক এবং একটা হচ্ছে স্থায়ী। আমরা এর পরের ক্লাসে শিখব ভাজক এবং স্থায়ী টিস্যুর একটা পার্থক্য। তাহলে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না? তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে ততভাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।